আমার পিছনে যে মানুষটাকে দেখতেছেন উনি কিন্তু লাখ লাখ টাকার উপরে হাঁটাহাঁটি করতেছে। ভাবতেছেন লাখ লাখ টাকা কিভাবে? এই যে জিনিসগুলো দেখতেছেন এটা কি জানেন? এটা হচ্ছে বাংলাদেশের অমূল্য সম্পদ। এই সম্পদটার নাম হচ্ছে দানা, অর্থাৎ পেঁয়াজের দানা, যেটা আমরা পেঁয়াজের বীজ বলি। এক সময় হয়তো আমরা কি করতাম, যে দাদাদের উপর নির্ভর করতাম যে দাদারা কখন আমাদেরকে পেঁয়াজের বীজ দেবে, কখন আমাদেরকে পেঁয়াজ দেবে। এখন কিন্তু সেই দিন নাই, দিন বদলাই গেছে। তো আমরা এই যে এখানে যে লোকটিকে দেখতেছি উনি কিন্তু এই দানাগুলো শুকাইতেছে। আমরা এই দানা সম্পর্কে কিছু তথ্য ওনার কাছে জেনে নেব। আঙ্কেল, কি নাম আপনার? কবির আমার নাম। আপনার নাম কবির? হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা এখানে যতগুলো দানা দেখতেছি এবং ওই যে সামনে ওই জায়গাও কিছু দানা আছে, হ্যাঁ, আছে। এখানে আনুমানিক কত মন দানা হইতে পারে? হয়তো মন পাশে হইতে পারে। 5 মন দানা? হ্যাঁ। আচ্ছা, এই দানা এটা কত করে মন বিক্রি হয়, কত টাকায় বিক্রি হয়? এখন মন? বাজার আছে 1.5 লাখ। 1.5 লাখ টাকা মন। দর্শক, যেটা আমি বলছিলাম যে এই দানা এখানে কিন্তু লাখ লাখ টাকার উপরে উনি হাঁটাহাঁটি করতেছে। মানে এটা হচ্ছে এখন এই দানার সিজন, অর্থাৎ পেঁয়াজের বীজ ওনারা কিন্তু শুকাইতেছে। এই বীজগুলো ভালো করে শুকিয়ে আপনি এগুলো মারাই করবেন। মারাই করার পর মেশিন দিয়ে বাঁধবো। মেশিন দিয়ে ভাঙানোর পর ওইটাতে মারাই করা হয়। আচ্ছা, তারপর আপনারা কি করবেন? উড়াবো। আচ্ছা, এর পরিষ্কার করবো। একদম পরিষ্কার করবেন? একদম পরিষ্কার করে বেরিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা, এরপর আপনারা বিক্রি করে দেবেন? বিক্রি করবো ওই সময়। এই বিক্রি করার কি সময় আছে? হ্যাঁ, সামনে সময় আছে। এখন কিন্তু আর আগের দিন নাই, এখন আর কারো উপর নির্ভর করতে হয় না। আমাদের দেশে এখন লক্ষ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ হয়। বাংলাদেশের এমন অনেক কৃষি উদ্যোক্তা আছেন যারা এই সরাসরি কৃষকদের কাছ থেকে পেঁয়াজের বীজ সংরক্ষণ করতে চান অথবা পেঁয়াজের দানা সংরক্ষণ করতে চান। আপনারা সরাসরি আসতে পারেন ফরিদপুর। এই ফরিদপুরে হিউজ পরিমাণ পেঁয়াজের দানা উৎপাদন হয়, বিশেষ করে ভাসানচর, গোলডাঙ্গির চর এবং অম্বিকাপুর, এই সব অঞ্চলে কিন্তু হিউজ পরিমাণে পেঁয়াজের দানা হয়। আপনারা চাইলে এখানকার কৃষকদের সঙ্গে কথা বলে আপনি পেঁয়াজের দানা সংরক্ষণ করতে পারবেন।